গুলশান, মেহের, আমার দিকে তাকাও মা। তোমাদের সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা বাবা? আপনাকে আজ সকাল থেকে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যবসার কোনো সমস্যা? না মা, ব্যবসা নয়, সংসারে কথা ভাবছি। তোমাদের মায়ের মৃত্যুর পরে বিশাল বাড়িটা যেন খা খা করে। আমি ব্যবসার কাজে বাইরে থাকি, তোমাদের দেখার কেউ নেই, আমার খুব ভয় হয়। আমাদের কেন ভয় হবে বাবা? আপু আছে তো, আপু আমাকে মায়ের মতোই আদর করে। গুলশান এখনো ছোট মেহের, ওর নিজেরই তো মায়ের দরকার। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করেছি। বিয়ে? বাবা আপনি? ভুল বোঝো না মা, আমি নিজের সুখের জন্য নয়, তোমাদের জন্য এই কাজ করেছি। ভদ্র মহিলার নাম নার্গিস, খুব ভালো বংশের মেয়ে। কথা দিয়েছে তোমাদেরকে নিজের মেয়ের মতোই দেখবে। নতুন মা, উনি কি আমাদের ভালোবাসবেন বাবা? গল্পের সৎ মায়ের মতো হবেন না তো? ছি মা, সব মানুষকে এক হয়? নার্গিস খুব নরম মনের মানুষ। চলো, উনি বাইরে পালকিতে অপেক্ষা করছেন, ওনাকে ঘরে তুলবে, চলো। কত বড় বাড়ি আপনার সিকান্দার সাহেব! আর এই বুঝে আপনার দুই রাজকন্যা? হ্যাঁ নার্গিস, এ আমার বড় মেয়ে গুলশান, আর এই ছোটটা মেহের। মা, ওনাকে সালাম করো। মা, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। আমার লক্ষ্মী মেয়ে, কি সুন্দর চেহারা। বেঁচে থাকো মা। আর এই ছোটটা কি নাম যেন? মেহের, এসো আমার কাছে। ভয় পাচ্ছ কেন বোকা মেয়ে? আমি তো ডাইনি নই, আমি তোমাদের মা। আজ থেকে আমরা সবাই খুব মজা করব। সিকান্দার সাহেব, আপনি সত্যিই ভাগ্যবান। এমন হিরের টুকরো মেয়ে সবার ঘরে হয় না। তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল নার্গিস। আমি জানতাম তুমি ওদের আপন করে নিতে পারবে। আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নিন, আমি মেয়েদের সাথে একটু গল্প করি। যাও তো গুলশান, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। জি মা, এখনই আনছি। এই মেয়ে, তোর নাম মেহের না? জি। তোর জামাই ওটা কিসের দাগ? ছি, নোংরা হয়ে থাকিস কেন? আমার পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ। আজ থেকে এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। তোর বোনের সাথে শরবত বানাতে যা। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি আমি যাচ্ছি। বাড়িটা মন্দ না, সিকান্দার বোকা লোক, তাকে হাত করা কঠিন হবে না। কিন্তু এই দুটো আপদ, এদের আগে বিদায় করতে হবে। আমার রাজত্বে কোনো ভাগীদার আমি সহ্য করব না। নার্গিস, আমি একটা জরুরি কথা বলতে চাই। বলুন, আমি তো শুনছি। ব্যবসার কাজে আমাকে বাগদাদ থেকে অনেক দূরে এক শহরে যেতে হবে। বড় সওদা, ফিরতে প্রায় 3 বছর সময় লাগবে। 3 বছর? ও মা, আমি একাই সংসার সামলাবো কি করে? তুমি একা নাও তো, গুলশান এখন বড় হয়েছে, ও তোমাকে সাহায্য করবে। আর আমি পর্যাপ্ত টাকা পয়সা আর রসদ রেখে যাচ্ছি, তোমার কোনো কষ্ট হবে না। আমার শুধু চিন্তা মেয়ে দুটোর জন্য। আপনি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না? আপনি নিশ্চিন্তে যান, আমি কথা দিচ্ছি এই 3 বছর আপনার মেয়েরা রাজকন্যার মতো থাকবে। ওদের গায়ে একটা মশার কামড়ও লাগতে দেব না। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। কাল ভোরে আমি রওনা হব। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, ভোরে উঠতে হবে। যাও সিকান্দার, যাও। তুমি গেলে আমার আসল খেলা শুরু হবে। 3 বছর, এই 3 বছরে আমি এই বাড়ির নকশা বদলে দেব। কিরে নবাব জাগিরা, বসে আছিস কেন? গিলতে? মা, বাবা চলে গেলেন, আমাদের খুব মন খারাপ। সকালের নাস্তা এখনো তৈরি হয়নি। নাস্তা? তোদের নাস্তা আমি বানিয়ে খাওয়াবো? আমি কি তোদের বাড়ি? ওঠ ওঠ বলছি। মা, আপনি এমন করছেন কেন? বাবা তো বলে গেলেন আপনি আমাদের দেখবেন। তোর বাবা যা বলার বলেছে, এখন এই বাড়ির কর্তা আমি, আমার হুকুমই আইন। গুলশান, তুই যা, কুয়া থেকে 10 কলসি পানি তুলে আন। আর মেহের, তুই গোয়ালঘর পরিষ্কার করবি, গোবর যেন 1 ফোঁটাও না থাকে। মা, মেহের তো খুব ছোট, ও গোবর পরিষ্কার করতে পারবে না, ওর ঘেন্না লাগে।
ঘেন্না লাগে? খিদে পেলে ঘেন্না কোথায় যাই দেখবো। কাজ শেষ না হলে আজ দুপুরের খাবার বন্ধ। যা, চোখের সামনে থেকে দূর হ। চলো মিহির, কোনো কথা বলো না। আর শোন, আজ থেকে তোরা আর এই মূল ঘরে ঘুমাবি না। রান্নাঘরের পাশের ওই ছোট্ট কুঠুরিটা তোদের থাকার জায়গা। আমার দামি বিছানা তোদের জন্য না। আপু, আমার খুব খিদে পেয়েছে। কাল রাতে শুধু একটু পান্তা ভাত খেয়েছি, পেটের ভিতর কেমন মোচড় দিচ্ছি। একটু ধৈর্য ধর বোন, মা এখন ঘুমাচ্ছি, উঠলে হয়তো কিছু খেতে দিবি। উনি কি আজীবন এমন করবেন? বাবা কি আর ফিরবে না? বাবা ফিরবেন, বাবা কথা দিয়ে গেছেন। আমাদের শুধু ততদিন বেঁচে থাকতে হবে। কিরে, ফিসফিস করে কি ষড়যন্ত্র হচ্ছে? কাজ ফেলে গল্প? মা, খুব খিদে পেয়েছে, একটু রুটি হবে? রুটি? রুটি গাছে ধরে? তোদের পেছনে খরচ করতে করতে আমি ফতর হয়ে গেলাম। এই নে, এটা খেয়ে আজকের দিন পার কর। বেশি খেলে শরীর ভারী হবে, কাজ করতে পারবি না। মা, অন্তত মেহেরকে একটু ডাল ভাত দিন, ও শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। চুপ কর বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক। আজ রাতে তোদের ওইটুকুও জুটবে না। আজ তোরা না খেয়ে থাকবি, এটাই তোদের শাস্তি। আপু, তুই খাবি? না বোন, তুই খা, আমার খিদে নেই। নার্গিস, গুলশান, মেহের, আমি এসেছি। দেখো, আমি ফিরে এসেছি। তুমি এসেছো? সৃষ্টিকর্তা আমাকে বাঁচালেন, আমি মরে যাচ্ছিলাম। কি হয়েছে নার্গিস? তোমার এই দশা কেন? আর আমার মেয়েরা কোথায়? মেয়ে? ওগুলোর নাম নিও না আমার সামনে। তুমি চলে যাওয়ার পর ওরা জমের মতো আমার উপর চড়াও হয়েছে। কি বলছো তুমি? গুলশান আর মেহের তোমাকে কষ্ট দিয়েছে? কষ্ট মানে? ওরা আমাকে মারধর করেছে, আমাকে খেতে দেয়নি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে, আর নিজেরা রানীর মতো বসে বসে খেয়েছে। গ্রামের লোকের কাছে আমার নামে বদনাম রটিয়েছে। আমি লজ্জায় ঘর থেকে বের হতে পারি না। দেখো, আমার হাতে কাল ছিঁড়ে দাগ। এত বড় সাহস! আমি যাদের ফুলের মতো মানুষ করেছি তারা সাপের মতো সবল মারলো। কোথায় ওরা? বাবা, বাবা তুমি এসেছো? দাদা, বাঁচাও আমাদের, মা আমাদের। খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। তোরা আমার মেয়ে হতে পারিস না, তোরা অমানুষ। বাবা, তুমি ভুল বুঝছো, মা মিথ্যা বলছেন। উনি আমাদের 3 বছর ধরে। দেখো, তোমার সামনেও আমাকে মিথ্যাবাদী বলছে। আমি আর এই ঘরে থাকবো না, হয় ওরা থাকবে, না হয় আমি থাকবো। তুমি এখনই ফয়সালা করো। তুমি কেঁদো না নার্গিস, আমি থাকতে তোমার অপমান হবে না। আমি আজই এর একটা বিহিত করব। দাদা, বিশ্বাস করো। চুপ, একটা কথাও না। যা, তোদের ঘরে যা। কাল সকালে আমি যা করার করব। চলো, জোরে হাঁটো। বাবা, আমরা কোথায় যাচ্ছি? এটা তো শহরের পথ না, এটা তো গভীর জঙ্গলের পথ। আমি শুনেছি এই জঙ্গলের ওপারে একটা ফলের বাগান আছে। তোমাদের জন্য ফল আনতে যাচ্ছি। কিন্তু বাবা, আমার খুব ভয় করছে। জঙ্গলটা কেমন অন্ধকার। আমি সাথে আছি তো, ভয় কিসের? তোমরা এই বড় গাছটা নিচে বসো, আমি একটু সামনে গিয়ে দেখি রাস্তাটা ঠিক আছে কিনা। বাবা, তুমি আমাদের রেখে যাবে না তো? না মা, আমি এখনই আসবো। শোনো, আমি একটা বাঁশি বাজাচ্ছি। যতক্ষণ বাঁশির আওয়াজ শুনবে বুঝবে আমি কাছে আছি। আওয়াজ বন্ধ হলে বুঝবে আমি তোমাদের ডাকছি। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি এসো। সিকান্দার মেয়েদের বসিয়ে রেখে আড়ালে গেল। সেখানে একটা গাছের ডালে একটা বাঁশি এমন ভাবে বাঁধলো যাতে বাতাসের তোরে শব্দ হয়। আমাকে মাফ করিস মা, আমি তোদের অযোগ্য বাবা। নার্গিসের সাথে আমি তোদের রাখতে পারবো না, আবার তাকেও ছাড়তেও পারবো না। সৃষ্টিকর্তা তোদের রক্ষা করুন। আপু, সন্ধ্যা হয়ে এলো, বাবা এখন আসছে না কেন? বাঁশি তো বেজেই চলেছে। আমার বুক কাঁপছে মিহির, বাবার ফিরতে তো দেরি হওয়ার কথা না। আমি গিয়ে দেখে আসি। না আপু,
আমাকে একা রেখে যেও না, আমার খুব ভয় করছে। বাঘ ভাল্লুক যদি আসে। হঠাৎ বাতাস থেমে গেলে বাঁশির আওয়াজও বন্ধ হয়ে যায়। আওয়াজ থামলো, বাবা হয়তো ডাকছেন। চলো, আওয়াজ যেদিক থেকে আসছিল সেদিকে যাই। মেহের, বাবা নেই। নেই মানে? বাবা কি মরে গেছে? না, বাবা আমাদের ফেলে চলে গেছে। এই বাঁশিটা বাবা ডালে বেঁধে রেখে গিয়েছিল, যাতে আমরা ভাবি বাবা কাছেই আছে। বাবা আমাদের টোকা দিয়েছে বোন। না, বাবা এমন করতে পারে না। বাবা, তুমি কোথায়? আমাদের নিয়ে যাও। আমি আর খাবো না বাবা, আমি আর রুটি চাইবো না, আমাকে ফেলে যেও না। কাঁদিস না বোন, চুপ কর। হিংস্র পশুরা আওয়াজ শুনে চলে আসবে। আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। আমরা এখন কোথায় যাব আপু? সৃষ্টিকর্তা আছেন, চল আমরা হাঁটি। এক জায়গায় বসে থাকলে বিপদ বাড়বে। দুই বোন এখন অনেকটা মানিয়ে নিয়েছে। মেহের, দেখা যাবে কি পেয়েছি। বুনো কুল আর কিছু মিষ্টি আলু। বাহ, আজ আমাদের পেট ভরে খাওয়া হবে। আপু, তুমি না থাকলে আমি মরেই যেতাম। বাজে কথা বলবি না। শোন, কাল সকালে আমরা জঙ্গলের শেষ প্রান্তে ওই হাটে যাব। কিছু লাকড়ি জমিয়েছি, ওগুলো বেচতে পারলে তোর জন্য একটা নতুন ওড়না কিনবো। শীতে তোর খুব কষ্ট হচ্ছে। আমার ওড়না লাগবে না আপু, আগে তোমার জন্য একটা চাদর কিনবো। তুমি রাতে শীতে কাঁপো, আমি দেখেছি। আচ্ছা, দুজনের জন্যই কিনবো। জানিস মেহের, বাবা আমাদের ফিরে দিয়ে হয়তো ভালোই হয়েছে, ভালোই করেছে। ওই ডাইনি মায়ের মার খাওয়ার চেয়ে জঙ্গলের জীবন অনেক স্বাধীন। কিন্তু বাবার কথা মনে পড়লে খুব কষ্ট হয় আপু। বাবা কেন এমন করলো? বাবা কি একবারও আমাদের কথা ভাবে না? দুর্বল মানুষেরা নিজের ছায়াকেও ভয় পায়। বাবা দুর্বল ছিলেন, তাকে ক্ষমা করে দে। ঘৃণা পুষে রাখলে নিজেরই কষ্ট বাড়ে। আপু, দরজায় কেউ টোকা দিচ্ছে। এত রাতে ঝড়ের মধ্যে কে আসবে? সাবধানে থাক, কুড়ালটা হাতের কাছে রাখ। কেউ আছেন? সৃষ্টিকর্তার দোহাই, দরজাটা খুলুন। আমি পথ হারানো এক মুসাফির, শীতে জমে যাচ্ছি। মেহের, দরজাটা সামান্য ফাঁক কর, দেখ কি। মাফ করবেন, আমি এই রাজ্যের উজির ফরহাদ। শিকার করতে এসে দলছুট হয়ে গেছি। ঘোড়াটা করতে পরে মারা গেছে। আমাকে কি আজকের রাতটুকু আশ্রয় দেবেন? আপনি উচিত ভেতরে আসুন, এই আগুনের পাশে বসুন। আপনাদের অশেষ ধন্যবাদ। কিন্তু এই গহীন বনে আপনারা দুজন নারী একা থাকেন, আপনাদের ভয় করে না? যার হারানোর কিছু নেই তার ভয়ও নেই জনাব। আমরা দুই বোন, সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কেউ নেই। আপনাদের কথাবার্তার আচরণে আভিজাত্য ফুটে উঠছে। আপনারা সাধারণ কেউ নন। আপনাদের গল্পটা কি আমি শুনতে পারি? সেও অনেক লম্বা গল্প জনাব। আজ বিশ্রাম নিন, কাল সকালে পথ দেখিয়ে দেব। বোন, তোমার নাম কি? আমার নাম মেহের, আর উনি আমার বড় বোন গুলশান। মেহের, নামের মতোই তোমার আলো। আমি আজীবন এই রাত মনে রাখবো। ফরহাদ, তুমি ফিরে এসেছো? আমরা তো ভেবেছিলাম কোনো বাঘের পেটে গেছো। যাবো না, বাঘের পেটে যায়নি। তবে যা দেখেছি তা স্বপ্নের চেয়েও সুন্দর। কি দেখেছো? কোনো গুপ্তধন? গুপ্তধনের চেয়েও দামি। জঙ্গলের ভেতরে এক ভাঙা কুড়ে করে দুই বোন থাকে। তাদের ছোট বোন মেহের যেন পূর্ণিমার চাঁদ, আর বড় বোন গুলশান ধৈর্য আর বুদ্ধিমত্তার প্রতিমা। জাহাপনা, আমার মনে হয় মেহের আপনার রানী হওয়ার যোগ্য। তার চোখে যে পবিত্রতা আমি দেখেছি তা প্রাসাদের কোনো রমণী নেই। আবার উজির যখন প্রশংসা করছে তখন ব্যাপারটা তো সাধারণ হতে পারে না। আমি নিজে যাব তাদের দেখতে, প্রস্তুত হও। মেহের, ঘরের ভেতরে যা, রাজা এসেছেন। আমরা কি কোনো দোষ করেছি? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। ফরহাদ আমাকে তোমাদের কথা বলেছে। বোন মেহের, বোন গুলশান, ইনি আমাদের মহান সুলতান শাহরিয়ার। জাহাপনা, আমরা গরিব মানুষ, আমাদের কাছে কি চান? মেহের, আমি তোমার কথা শুনেছি। আমি তোমাকে আমার রাজ্যের রানী করতে চাই।
তুমি কি রাজি? আমি রানী, কিন্তু যাবো না। আমি তো এতিম, আমার কেউ নেই। তোমার গুণের কদর করার জন্য বংশ পরিচয় লাগে না। বলো, তুমি কি রাজি? যাবো না। আপনার প্রস্তাব আমার জন্য সৌভাগ্য, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? আমার বড় বোন গুলশান, তিনি আমার মা, তিনি আমার বাবা, আমার বন্ধু। দুর্দিনে তিনি ঢাল হয়ে আমাকে রক্ষা করেছেন। আমি তাকে ছেড়ে কোথাও যাব না। যদি তাকেও প্রাসাদে সম্মানের সাথে রাখা হয়, তবেই আমি যাব। জাহাপনা, অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। আমি গুলশান বিবিকে বিবাহ করতে ইচ্ছুক। তার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। চমৎকার! সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। আজই পালকি সাজাও। এই জঙ্গল থেকে 2টি হীরা আমার প্রাসাদে নিয়ে যাব। এই স্যার, এখান থেকে ভিখারির দল, এটা রাজপ্রাসাদ, সবাই খানা না। বাবা, 2 দিন কিছু খাইনি, একটু দয়া করো, আমার স্ত্রী খুব অসুস্থ। আমাকে একটু পানি দাও, আমি আর হাঁটতে পারছি না। মেহের, দাঁড়া, ওই কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা লাগছে না? হ্যাঁ আপু, চলো তো দেখি। আপনারা কারা? কোথা থেকে এসেছেন? মা জননী, আমরা বাগদাদের ওই পাড় থেকে এসেছি। একসময় আমি বড় ব্যবসায়ী ছিলাম। আমার নাম সিকান্দার। আজ আমার সব গেছে। সিকান্দার বাবা, তুমি তুমি আমার বাবা? কে কে আমাকে বাবা ডাকছে? মেহের, গুলশান, তোরা তোরা এখানে? গুলশান, মেহের, ওরে বাপরে, এরা তো রানী হয়ে গেছে। চলো পালাই, ওরা আমাদের মেরে ফেলবে। দাঁড়ান, পালাবেন না। মা, আমি তোদের মুখের দিকে তাকানোর যোগ্য নই। আমি পশু। আমি তোদের বনে ফেলে দিয়েছিলাম। সৃষ্টিকর্তা আমার বিচার করেছেন। ব্যবসায় আগুন লেগে আমার সব ছাই হয়ে গেছে। নার্গিসের অসুখে বাকি টাকা শেষ। এখন দাঁড়ে দাঁড়ে ভিখারি। আমাকে মাফ করিস না মা, আমাকে জোটা বেটা কর। বাবা, শান্ত হও, আমরা তোমাকে মারবো না। আমাকে মাফ করে দে মা, আমি শয়তানের ধোকায় পড়েছিলাম। আমার জন্যই আজ এই দশা। আমাকে জেলে দে, যা খুশি কর, কিন্তু অভিশাপ দিস না। উঠুন মা, আমরা কাউকে অভিশাপ দিই না। সৃষ্টিকর্তা যাকে নিচে নামান তাকে তোলার ক্ষমতা কারো নেই, আর যাকে তিনি সম্মান দেন তার সম্মান কেউ কাটতে পারে না। তোরা আমাদের ক্ষমা করলি? মন থেকে ক্ষমা করলাম বাবা। ঘৃণা মানুষকে পুড়িয়ে মারে, আর ক্ষমা মানুষকে শান্তি দেয়। আমরা চাই না আমাদের মতো তোমরাও রাস্তায় রাস্তায় ঘোরো। প্রহরী, এদের ভেতরে নিয়ে যাও, গোসল করিয়ে নতুন পোশাক দাও। প্রাসাদের উত্তরের বাগান বাড়িটা আজ থেকে এদের থাকার জন্য প্রস্তুত করো। এদের যেন কোনো অযত্ন না হয়। হে সৃষ্টিকর্তা, আমি যাদের ফেলনা ভেবেছিলাম তারাই আজ আমাকে আশ্রয় দিল। তোমার লীলা বোঝা বড় দায়। দেখলে ফরহাদ, ওরা চাইলে আজ প্রতিশোধ নিতে পারতো, কিন্তু ওরা যা করলো তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। জি জাহাপনা, ওরা প্রমাণ করলো রক্তে আভিজাত্য থাকলেই হয় না, আভিজাত্য থাকতে হয় অন্তরে। 2 বোনের ভাগ্য তাদের হাতে ছিল না, কিন্তু তাদের কর্মই তাদের ভাগ্য করে দিয়েছে।